সে জুয়ার সামান্য বেদিনী হয়ে যায় আমার হস্তে পুষ্পজল দেব, পুষ্পজলের বদলে তাকে দেব আমি এই হেতালের যদি হেতাল যষ্টি দিয়ে প্রহার করেছিস বাদে তেজিনী সত্যি পূজা করা দেখি মরে পূজা নিবি তোরে সদা রে পুষ্প সেই দিন এসেছে আজ মায়ের দেবে হেদাল দশটি হাতে নয় আমি করবো তোরই সমাহার। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি আমার চম্পক নগরে। পুত্র নাম তার চন্দ্রধর বনে যতক্ষণ তার হস্তে তুমি এক মুষ্ট তুমি পুষ্প না পেয়েছ সর্বমর্ত পাতালে তুমি এক বিন্দু তুমি জায়গা পাবে না। তাহলে তাহলে আর কালে বিলম্ব না করে আজ আমি মর্তের মাটিতে যাব আমি সেই চন্দ্রপতি সদাগরের গৃহে, চন্দ্রপতি সদাগরের গৃহে গিয়ে আমি
আমার এই পুজো সেই চন্দ্রপতি সদাগরকে বলবার চন্দ্রদেবতার সদাগর একটি ভাড়ে তুমি আমায় পুষ্প দাও। আমায় যদি পুষ্প দিয়েছে বেশি ভালোই ভালো, নচেত তাকে আমি নিঃস্ব করে দেবো। আমি কেউ রক্ষা করতে পারবে না চাঁদ, কেউ রক্ষা করতে পারবে না তোমার। আর কালে বিলম্ব না করে আমি মর্তের মাটির দিকে যাই না কেন? কোথায় নেই আমার হংসরোধ? চলো তুমি সেই পাতাল মর্তের দিকে। আজ আমি জালামালার বাড়ি থেকে এই ঘরটা এসেছি। আজ নতুন দেবী এই রাজঘরে প্রবেশ করেছি। সুন্দর করে ঘর সাজিয়ে আজ নতুন দেবীর আমরা পুজো। বেশ মা, তাই হবে। কোথায় দাঁড়াচ্ছি সকলে তোমরা ছুটে এসো। শুনেছি নাকি পুত্র হয়, মনোবাসনা পূরণ করো তুমি। আজ তোমার এতই মহিমা, এতই তোমার মহিমা। সত্যি ভাবতে টানে ভগবান আসে, তাই তুমি দেখা দাও প্রভু, তুমি দেখা দাও, দেখা দাও। চরণ ধুলি চাই না কিছু আমি, রেখো গো মাহিদয়তে ও গো মাগো তুমি। চরণ ধুলি চাই না কিছু আমি, হৃদয়তে ও গো মা তুমি, মা ও গো মা তুমি। সন্তান নাও করলে তোলে তা
চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি রেখো গো মাহিরাইতে ও গো মা গো তুমি মা ও গো মা গো তুমি জলৎকারে মুনিপত্নী মাগিনী ভগিনী বাসন্তী দেবানী জলৎকার মুনিপত্নী মাতা দেবী মা মনসা দেবী নমস্তে নমস্তে। জয় শিব শুভ। তাই তো আজ আমি পদার্পণ করেছি আমার চম্পকের রাজবাড়িতে, কিন্তু শোনা যায় প্রতিদিনের মতো শঙ্খধ্বনি ওলধ্বনি। আমি জানতাম আমারও বর্তমানে আমার সনকা হয়তো আমার ইষ্ট দেবীকে পুজো করেছে। এই যে সনকা, সত্যই সনকার মতো যদি ওর ধাঙ্গিনী ঘরে ঘরে হয়, কত না সুন্দর এই ধরাধাম হতো। তাই আর বিলম্ব নয়, আমি ছুটে যাবো সনকার কাছে। কোথায় সনকা? ও সনকা, ও আমার চরণে প্রণাম হয় দেবতা। চিরসুখী হও সনকা। স্বামী গো, বলি সনকা, আজ আমি পুজোতে বসেছিলাম, কেন তুমি পিছন থেকে ডাক দিলে গো দেবতা? ওগো সনকা, আজ আমি দ্বাদশ বছর পর ফিরে এসেছি আমার রাজবাড়িতে। হ্যাঁ গো, তাই তো তোমাকে না দেখতে পেয়ে আমি যে ব্যাকুল হয়েছিলাম। ও আমি যে মায়ের মন্দিরে পুজো করছিলাম গো। তা তো সত্যই। আমি জানি সনকা, তোমার মতো অর্ধাঙ্গিনী সবার কপালে জোটে না গো। তাই তো আজ কত সুন্দর ভাবে তুমি পুজো করেছো। বলি সনকা, হ্যাঁ গো, তুমি আজ পুজো করছো ঠিক, কিন্তু তোমার পুজো যে আজ অন্যরকম। বলি সনকা, বলো গো বলো। আজ তুমি এত উপহারে পুজিছ কাহারে? আমি মায়ের পুজো করছিলাম গো। মায়ের পুজো? হ্যাঁ গো স্বামী, জানতাম সনকা, আমার মাতা চন্ডিকা সে যে আমার নয় তোমারও ইষ্ট দেবী। তাই আমি ভুলে যেতে পারি, কিন্তু তুমি ভুলবে না সনকা। সেই মায়ের পুজো নাও গো। সেই মায়ের পুজো নাও? বুঝতে পেরেছি সনকা, বুঝতে পেরেছি। নাই বা করলে তুমি আমার ইষ্ট দেবী মাতা চন্ডিকার পুজো, তাহলে তুমি অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করছো। না গো না, মাতা লক্ষ্মীরও পুজো করছো? না বুঝতে পেরেছি, মাতা লক্ষ্মীর পুজো তুমি নাই বা করলে, তবে তুমি অবশ্যই মাতা সরস্বতীর পুজো করছিলে। না গো স্বামী না, সেই দেবীর পুজো নয় গো। সেও নয়? তাহলে বলো শোনকা, তুমি কার পুজো করছিলে? সেই দেবীর নাম শুনতে চাইছো? হ্যাঁ। সেই দেবীর এত মহিমা, নির্ধনে ধন হয়, নির্ধনের ধন হয়, মনো আশা পূরণ করেছে দেবী। মনের আশা পূরণ হয়? হ্যাঁ গো, হ্যাঁ। তবে বলো শোনকা, বলো সে দেবীর নাম কি? সেই দেবীর নাম পাতালে বাসিনী, পাতালবাসিনী, সেজুয়া মাসিনী, সেজুয়া দায়িনী, দেবী মনসা। ওই, ওই, ওই! বাবু বলি কি, আপনি পুজো করেন না? পুরো ছুটে যাও না! দেখি মহারাজ, ওই পাতালবাসিনী ওই কালীর পুজো করছো শোনকা? হ্যাঁ গো, হ্যাঁ। বন্ধ করো শোনকা, বন্ধ করো। কি বলছো তুমি? হ্যাঁ, কাকু আমার বলতে নেই সেই দেবীর কথা। কেন তুমি নিজের কাছ থেকে দূরে সরাতে চাইছো সেই দেবীকে? আমি চাই না সেই দেবীর পুজো আমার রাজপ্রাসাদে হোক। আমি চাই আমার ইষ্ট দেব হরা গৌরীর পুজো হয় আমার রাজপ্রাসাদে, অন্য কোনো দেবী নয়। স্বামী, সেই দেবী দেখো না আমাদের সম্মুখে আছে, চলো যুগল মিলন হয়ে একসঙ্গে মায়ের রাঙা চরণে আমরা পুষ্পাঞ্জলি দেবো গো। যুগল মিলন হয়? বুঝতে পেরেছি। আজ ওই কুচক্রি কানি ওই পাতালবাসিনীকে এমন ভাবে শাস্তি দেবো আমি যে ধরা ধাম কেঁপে উঠবে। বলি শোনকা, শোনকা, চলো না গো, আমার যে ইচ্ছে হয় সেই দেবীকে পুজো দিতে। পুজো দিবি? হ্যাঁ। এই তো হচ্ছে আমার স্বামী, এই নাও পুষ্প তুমি। তোমার ঢাকি সুন্দর করে তোমার ঢাক বাজাও, আজ সেই দেবীর পুজো হবে। শোনকা, সেই দেবীকে যে পুজো করবো, তাহলে সেই দেবীর মন্ত্র কি? মন্ত্র? হ্যাঁ, সেই মন্ত্র আমি তোমায় বলে দেবো গো। বলো শোনকা, বলো।
জরৎকারে মণি পত্নী জরৎকারের পত্নী আজ থেকে জননী আর মা মনসা দেবী নমস্তে। বেশ শোনো তোমার দেব মন্ত্রকে আমি পুজো করবো। ও সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণস্য গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। শোনো হ্যাঁ গো, আমি যে তোমার সেই মন্ত্র পাঠ করতে পারবো না। শোনো কি বলছো গো? হ্যাঁ স্বামী, এই মন্ত্র পাঠ করে তুমি তার রাঙা চোখে পুষ্পাঞ্জলি দাও, নিশ্চয় সেই দেবী তোমাকে দর্শন দেবে গো। সত্য? যদি পাই সেই দেবীর দর্শন তাহলে অবশ্যই পাঠ করবো। ও নাস্তিক মুনির মাতা আমি বুঝাও কি করবো তুমি? করবো না, শোনো করবো না। সেই দেবীকে পুজো কিভাবে দেবো জানো? মন্ত্র দিয়ে নয়, সেই দেবীর পুজো দিব আমি এই হেতাল বস্তু দিয়ে। হ্যাঁ করেছি। মনে রাখো চাঁদ, তুমি মনে রাখো, তোমায় আমি ধুলোর সঙ্গে মিশ্রিত করে দেবো। কিচ্ছু করতে পারবি না, রক্ষা করতে পারবে না চাঁদ। সামান্য সেজুয়ারে বেদিনী হয়ে আমার হস্তে তুই পুজো নিবি? কখনোই নয়। মনে রাখো চন্দ্রধর বাণীকে তুমি একবার মনে রাখো। আজ তোমায় বলে যাই তুমি কর্ণ পাঠ করে সামান্য চাঁদ, যদি তুমি ভালো চাও আমার রাঙা চরণে তুমি একটিবার পুষ্প জলে দাও। পুষ্প দিলে তোমার হইবে মঙ্গল, নচেত তোমার হয়েছে অমঙ্গল। ওহো, আমি ভুলেই গেছিলাম তুমি যে দেবী, দেবীকে পুজো দিতে হবে, তাই তো? শোনো দেবী, বলো চাঁদ বলো। আমি যে অনেক ভুল করেছি শোনোকা, জানো কি ভুল করেছি জানো? আজ সেই দেবীর ভোট যে আমি ভেঙে ফেলেছি। না 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 না, এমন করা আমার উচিত হয়নি শোনোকা। সেই দেবীর কাছে তুমি ক্ষমা চাও। হ্যাঁ অবশ্যই দেবী তোমাকে ক্ষমা করে দেবে গো। চাইবো শোনোকা। বলো তুমি সেই দেবীকে প্রতিষ্ঠানে অধিষ্ঠান হতে তুমি ওই ঘটে বসো না গো। বেশ, আমার সঙ্গে তোমার বেশ মা শোনেকা, আজ তোমার স্বামী যখন ভুল করেছে, আজ আমি তাকে ক্ষমা করে দিলাম। আমি আবার ঘটে অধিষ্ঠান হলাম। তাই তো, যেই দেবীকে দেবো পুষ্পজল, যেই দেবীকে দেবো এই সমাজের বিশ্ব স্বীকৃতি, তার নয়নের রূপ একবার দর্শন করি কেমন মানিয়েছে। চাঁদ এসো, পুজো করো আমায়। অসাধারণ! এই না হলো দেবী, শত শত সর্প যার অলঙ্কার, যার বাস ওই স্বর্গে নয়, সামান্য সেজুয়ার গুহায়। সেজুয়ার সামান্য বেদিনী হয়ে যায় আমার হস্তে পুষ্পজল দেব। পুষ্পজলের বদলে তাকে দেব আমি এই হেতালের আভার। আচ্ছা বাদে তেজিনী সত্যি পূজা করে দেখি মরে পুজো নিবি? তোরে সদা গো রে পুষ্প
সন্তান যাবে রে জমের ঘরে তারিও রে সদাগর তেনা পুষ্প ফিরাইয়া দেব ধরি মনে রাখা চন্দ্রধর মূল কোটি সর্প জানতার শাস্তি হেতাল দষ্টির প্রহর হেতাল দষ্টির পরিণামে কি হবে তুই জানতে পারো জানো সব জানো তোমায় আমি ধুলাওড়ের সঙ্গে মিশিত করে দেবো সৌরে কুচক্রি গাড়ি ওরে পাতাল বাসুরি যে হস্তে পুজি আমি শিল্পী শুলে পারি সে হস্তে না পুজিব তোর মতো কানে একটি কথা মনে রেখো চাঁদ আমার বিষয়ের তাপে সকল দেবতা কাঁপে দলীয় পড়েছে আমার পিতা মহেশ্বর সামান্য তুমি মানব হয়ে এতই তোমার অহংকার চাঁদ আমি মানব তুই দেবী সোনারে লঘু গানি তবে তো তোকে নাহি জানি করলো চাই পুজো খেতে মোমো ঘরে এলি চাঁদ আমি তোমায় কথা দিলাম চাঁদ বুক ভরা ব্যথা নিয়ে তুমি কাঁদবে অট্ট হাসি হাসবো আমি আমার পুষ্পরাতের উপরে উঠে কোথায় গেলে অদৃশ্য নয় কি করলে তুমি গো একে শুনে রাখ এই বণিক শ্রেষ্ঠ চাঁদ করে যদি কাঁদতে শিখে নেই যদি কাঁদতে হয় তাহলে কাঁদবি তুই কি করলে তুমি আজ দেবীর সঙ্গে বাপরে সম্পদ ধরলি গইলে গো তুমি কি এত নিষ্ঠুর হয়ে গেছিলে হ্যাঁ শোনকে হ্যাঁ আমি নিষ্ঠুর তুমি কি কাশর মায়া মমতা বলে কিছু রইল না তোমার গো তুমি এক মানো হয়ে গেলে তুমি দেবীর সঙ্গে তুমি বাপরে সম্পদ করতে গেলে সে দেবী নয় শোনকা আর বাস স্বর্গ নেই সামান্য সেজুয়ার গুহাই সে কোনো দেবী নয় কি বল তুমি হ্যাঁ বিশ্বাসী গো আমার ভুল হয়ে গেছে বড্ড এরপরে আমি আরে কোনদিন মামুর সাথে তুমি আজ যা ভুল করেছো শোনকা সে কোনো সামান্য ভুল নয় সেই ভুলের জন্য তোমাকে পেতে হবে কঠোর শাস্তি শাস্তি হ্যাঁ এরপর কি আমায় শাস্তি দেবে বলো তোমার শাস্তি হবে তোমাকে গঙ্গা জলে স্নান করে আসতে হবে বিশ্বাসী তুমি যখনই আমায় বলছো আমি নিশ্চয়ই গঙ্গা থেকে স্নান করে আসবো শুধু তাই নয় শোনকা আজ থেকে আমাদের দুজনের কক্ষ হবে আলাদা না না স্বামী না তোমার আমি জোরে সরে যাও শোনকা তুমি ওই কুস্তি হাত দিয়ে আমায় স্পর্শ করবে না অমন বলো ঠাকুর দেবো তো অমন বলো না একটু ভুলের জন্য আমায় এত বড় সাজা দিও না গো তুমি আমায় সাজা দিও না তুমি আমায় ক্ষমা করে দাও তুমি যা করেছো তার সামান্য ভুল নাই শোনকা এই যে মহা ভুল যার সঙ্গে রয়েছে আমার পূর্বজনদের মানবী সংবাদ তাকে তুমি ঘরে ডেকে এনেছো তাহলে তুমি আমায় বলো তুমি আমায় যার সাজা দেবে আমি মাথা পেতে গ্রহণ করবো শোনো শোনো কিন্তু নিজের কাছ থেকে কখনো দূরে সরিয়ে দিও না আজ থেকে তুমি যে ব্যঞ্জন রান্না করবে সে ব্যঞ্জন আমি খাবো না কি বলছো হ্যাঁ 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 এত বড় আমায় সাজা দিও না গো তুমি এত বড় আমায় সাজা দিও না বলো এমন কি করলে তোমার কাছে আমি ভালো হয়ে থাকতে পারবো তুমি এই সমস্ত কর্ম যদি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলেই তুমি আমার অর্ধাঙ্গীর রূপে ফিরে আসবে বিশ্বামী হ্যাঁ আমি যাবো গঙ্গা স্নান করে এসে হরগরি রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেবো কিন্তু মা মনসা রাঙাচরণে কখনো আর পুষ্পাঞ্জলি দেবো না এসো নেবা আমায় নিয়ে চলো ওই ঘাটের মধ্যে চলো মা ওই কচকরি কানি ওই পাতাল বাসিনীকে পাঠিয়েছি আমি আমার এই রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করেছি আমি শুনো না করে কানি কোনদিন যদি লাগি পাই তোর তাহলে তোকে পাঠাবো আমি জয়পুরে